নমস্কার। প্রাইমারি টেট 2014 যারা পাস করেছিলেন 14তে এবং পরবর্তী সময়ে যারা ট্রেনিং করেছিলেন ডিএলএড ট্রেনিং, তো তারা কিন্তু কিছুজন কলকাতা হাইকোর্টে কেস করে এবং তাদের বলা হয় যে টেটের সার্টিফিকেট দেওয়ার জন্য। কিন্তু সবাই কিন্তু 2014 টেট পাস সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়নি, অর্থাৎ যারা পরে ডিএলএড করেছেন ট্রেনিং করেছেন তাদের কিন্তু টেট সার্টিফিকেট দেওয়া হয়নি। তো সেখানে কিন্তু সেই মামলার যে অর্ডার আসে যে যারা মামলাকারী, অর্থাৎ যে সকল 2000 টেট পাস, 2014 টেট পাস এবং ট্রেনিং কমপ্লিট করেছেন তাদেরকে সার্টিফিকেট টেট সার্টিফিকেট দিতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে। তো এটাই কিন্তু আগামী 2 সপ্তাহের মধ্যে এরকম কিছু একটা এসেছিলো। তো এখানে যেটা বলা হয়েছে যে আগে অবশ্যই 2014 টেট পাসদেরও সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যাদের দেওয়া হয়নি, অর্থাৎ তার পরবর্তী সময়ে যারা ট্রেনিং করেছেন তাদের কিছুজন কিন্তু মামলাটা করে, যেহেতু কিছুজনকে আগে সার্টিফিকেট দেওয়া হয়েছিল প্রাইমারি টেটের সার্টিফিকেট, এবং পরবর্তী সময়ে যারা পাস করেছেন অর্থাৎ ট্রেনিং কমপ্লিট করেছেন তাদেরকে আবার সার্টিফিকেট দিতে হবে। এটাই কিন্তু রায় হয়েছে যে যারা ট্রেনিং কমপ্লিট করেছেন এবং 2014 টেট পাস করেছেন তাদেরকে কিন্তু প্রত্যেককে সার্টিফিকেট টেট সার্টিফিকেটটা কিন্তু দিতে হবে। ঠিক যেমন করে দেওয়া হয়েছিল 2022-এর টেট, 2014 টেট, 2017 টেট, যেভাবে অনলাইনে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেইভাবে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। তো দু সপ্তাহের মধ্যে কিন্তু সার্টিফিকেট দিতে হবে, এটাই কিন্তু বলা হয়েছিল 2014 টেট পাস এবং যারা ট্রেনিং করেছেন তাদের। তো নিয়োগে অবশ্যই তারা পরবর্তী সময় যদি যখন নিয়োগ শুরু হবে তখন কিন্তু তারাও কিন্তু সুযোগ পাবে, যারা ট্রেনিং কমপ্লিট করেছেন এবং টেট পাস করেছেন তারা।